নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেডার দেখছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে 9 জানুয়ারি নিফটি ফিফটি মার্কেট কি হবে, তার একটি প্রি মার্কেট অ্যানালিসিস ভিডিও। প্রথমত আমরা দেখে নেব যে আজ মার্কেটের কি ছিল। আজ মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়, গ্যাপ ডাউন ওপেনিং হয়ে এখানে গ্যাপ ডাউন ওপেনিং হয়, এখান থেকে ওপেনিং হয়ে মার্কেট কালের যে আজ যে গ্যাপ ডাউন হয় সেটি ফিল করে মার্কেট একটি হ্যামার টাইপ ক্যান্ডেল বানায়। মার্কেট 26,120-তে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে আসে, এটি পুলব্যাক নেয় এবং 26,050 থেকে একটা রেঞ্জ বানায়। মার্কেট সে রেঞ্জটি ব্রেক করে মার্কেট চলে আসে 900-র কাছাকাছি। 25,900-তে মার্কেট চলে আসে, সেখানে মার্কেট রেঞ্জ বানায় এবং শেষে মার্কেট সেটি ব্রেক করে 25,850-এ মার্কেট সাস্টেন করে ক্লোজ দেয়। 25,868-তে মার্কেট ক্লোজ দেয়। এ হলো আজের মার্কেট। কাল কি হবে? কালের জন্য আমরা কালের মার্কেট দেখার জন্য চলে আসবো আমরা ডে ক্যান্ডেলের টাইম ফ্রেমে। চলে এলাম ডে ক্যান্ডেলে। ডে ক্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস যেখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছিল, মানে এই যে জোন থেকে মার্কেট বায়ার অ্যাক্টিভ হয়েছিল, মার্কেট সেম সেই জায়গায় এসে আজ ডে ক্লোজ দেয়। সেই জায়গায় আজ ডে ক্লোজ দেয়। আমরা দেখতে পাচ্ছি যে আজ ডে ক্যান্ডেল একটি পুরোপুরি বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেল বানিয়েছে। প্রিভিয়াস যে দুটি ডোজি ক্যান্ডেল তার যে লো ব্রেক করে মার্কেটে সেলারদের কন্ট্রোলে পুরোপুরি মার্কেট চলে এসেছে। তার জন্য আমরা দেখে নেব যে মার্কেট যদি কাল আবার পড়ে তো ইম্পর্টেন্ট সাপোর্ট কী রবে কালের জন্য। কালের জন্য প্রাইজেশন হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এ একটি লেভেল ছিল, সেখানে মার্কেট সাস্টেন করছে। যদি এটি ব্রেক করে নেক্সট প্রিভিয়াস সাপোর্ট কোনটি হয়ে যাবে, যেখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছিল, মানে এই জোনটি। এই জোনটি আপনাদের কত? এই জোনটি হচ্ছে 25,727। এই জোনটি হচ্ছে 25,727, এই একটি জোন। এটি কালের ইম্পর্টেন্ট জোন হবে। যদি মার্কেট এটাকে ব্রেক করে দেয় তাহলে মার্কেট নেক্সট যেখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছিল, এই যে জোন দেখতে পাচ্ছেন এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, নেক্সট সেখান পর্যন্ত মার্কেট আসতে পারে, মানে 25,400 পর্যন্ত মার্কেট চলে আসবে। এ হয়ে গেল কালের সাপোর্ট। রেজিস্ট্যান্স যদি মার্কেট এখান থেকে না যায় তাহলে কি হবে না, ডে ক্যান্ডেল হিসাবে যদি এখান থেকে পুলব্যাক নেই মার্কেট, যদি ফ্লো অফ ক্যান্ডেল না পায় তাহলে মার্কেট রেজিস্ট্যান্স কী হবে, মার্কেট আছে এখন 25,876-এ, 900 একটা ইম্পর্টেন্ট লেভেল হবে, তারপর 26,000, এই দুটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে কালের জন্য। আমরা প্রাইস অ্যাকশন দেখে নিলাম। একবার আমরা অপশন চেন ডাটা দেখে নেব। তার জন্য আমরা চলে আসব এনএসসির ওয়েবসাইটে। অপশন চেন ডাটা দেখার জন্য আমরা চলে এলাম এনএসসির ওয়েবসাইটে। আমরা প্রথমে দেখে নেব টোটাল কল ওয়াই অ্যান্ড টোটাল পুট ওয়াইকে। টোটাল কল ওয়াই বলতে এই দেখতে পাবেন টোটাল কল ওয়াই কত আছে, 34,37,262, এবং টোটাল পুট ওয়াই কত আছে, 17,32,543। আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি যে পুট ওয়াইয়ের চেয়ে কল ওয়াই দ্বিগুণ মাত্রায় আছে। তো তার কারণ মার্কেট পুরোপুরি সেলারদের কন্ট্রোলে আমরা অপশন চেন ডাটা হিসেবে দেখতে পাচ্ছি। আমরা অপশন চেন ডাটা হিসেবে দেখে নেব যে ইম্পর্টেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী। অপশন চেন ডাটা হিসেবে কীভাবে দেখবেন? অপশন চেন ডাটা হিসেবে দেখবেন, অপশন চেন যদি আমরা সাপোর্ট দেখতে হয় তার জন্য আমরা পুট ওয়াই দেখব। কারণ পুট ওয়াই যদি আমরা অপশন চেন ডাটা দেখি সেলারদের ভিউতে, সেলার যদি মার্কেটকে উপরে নিয়ে যায় তাহলে তারা কি করবে না, পুটের যে ওয়াই সেটিকে সেল করবে। সেলার যদি চায় মার্কেটকে নিচে নিয়ে যাবে তো কলের ওয়াইকে তারা সেল করবে। তার জন্য আমরা প্রথমে সাপোর্ট দেখব। সাপোর্ট দেখার জন্য পুটের ওয়াই একটু দেখে নেব। না সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন আপনারা পুট ওয়াই আছে প্রথমত 1,09,699। কতটা আছে? 25,800 লেভেলে 1,09,699টি ওয়াই আছে। এবং আর তারপর আছে 1,27,767 আছে কততে, 25,700-তে। এই দুটি লেভেল ইম্পর্টেন্ট লেভেল হয়ে যাবে। নেক্সট যেটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে সেটি হবে যে পুট যে ওয়াই আছে, এই যে পুট ওয়াই আছে, যে ওয়াইতে সবচেয়ে মাত্রা থাকবে, যেমন এইখানের মধ্যে সবচেয়ে মাত্রা আছে 1,61,774, সব থেকে বেশি আছে। মানে সেলাররা চায় যে এই জোনটিতে
মার্কেট না ব্রেক করে। কোন জোন? 25,500 জোনটি সেলার চায় যে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। তার জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী হয়েছে না 25,500টা এটা স্ট্রং সাপোর্ট হিসেবে কালের কাজ করবে। হয়ে গেল। প্রথম জোন হচ্ছে 25,000, প্রথম জোন হচ্ছে আপনাদের সাপোর্ট বলে দিচ্ছি 25,800 হচ্ছে প্রথম সাপোর্ট, দ্বিতীয় হচ্ছে 25,700 এবং ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে স্ট্রং সাপোর্ট 25,500। এই তিনটি সাপোর্ট হিসেবে কাজ করবে। এবার আমরা রেজিস্ট্যান্স দেখে নেব। রেজিস্ট্যান্স দেখার জন্য আমরা চলে আসবো কল সাইডে ওয়াই। রেজিস্ট্যান্স দেখার জন্য চলে আসবো যে কল সাইডে সে ওয়াইগুলো। কল সাইড ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে মাত্রায় ওয়াই আছে। দেখুন ওয়াইয়ের ভিউ দেখুন 2,00,000, 2,00,000, 2,00,000, মানে রেজিস্ট্যান্সে প্রচুর মাত্রায় ওয়াই বসে আছে। প্রত্যেকটি রেজিস্ট্যান্সে প্রচুর মাত্রায় ওয়াই বসে আছে। চান্স নেই কাল মার্কেট যে আপসাইডে যাওয়ার মতন, তার কারণ ওয়াই প্রচুর মাত্রায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াই আছে প্রথমত ফার্স্ট রেজিস্ট্যান্স কি 26,000 হয়ে যাবে ফার্স্ট রেজিস্ট্যান্স, সেখানে ওয়াই কত আছে 2,16,000 ওয়াই আছে। ফার্স্ট রেজিস্ট্যান্স কী হবে 26,000। সেকেন্ড কত? সেকেন্ড হয়ে যাবে 26,050। 26,050ও প্রচুর মাত্রায় ওয়াই আছে 1,10,305। নেক্সট হয়ে যাবে 26,100। 26,100 কত আছে 2,39,651 হয়ে যাবে। তারপর আছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স ওয়াইগুলো প্রচুর মাত্রায় আছে, প্রত্যেকটি লেভেলে প্রত্যেকটি স্ট্রাইক প্রাইজে প্রচুর মাত্রায় ওয়াই বসে আছে। কাল মার্কেটে চান্স নেই যে মার্কেট কল সাইডে যাওয়ার মতো, কাল মার্কেটের ক্ষমতা নেই অপশন চেন ডাটা হিসেবে। তো মার্কেটে ইম্পর্টেন্ট অ্যান্ড সাপোর্ট হয়ে যাবে 26,000, এটি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হয়ে যাবে। কারণ এই লেভেলের এত মাত্রা ওয়াই নেই যে মার্কেট এই লেভেলটিকে আপসাইডে ব্রেক করতে পারবে। তো কালের আমাদের ভিউ থাকবে সেলিং কল সাইডের জন্য, আমাদের পুট সাইডের জন্য আমাদের কাল সেলিং, নিচের দিকে ডাউন সাইডের জন্য আমাদের কাল ভিউ থাকবে। এই হলো অপশন চেন ডাটা হিসেবে আপনারা দেখে নিলেন। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স তো আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকের লেভেলে প্রচুর মাত্রায় ওয়াই বসে আছেন। তো সুতরাং কাল আপনারা একটু সাবধানে ট্রেড করবেন। আপনার মার্কেটে ভলিটিলিটি খুব মাত্রায় অ্যাড হয়ে গেছে। আবার বছরের প্রথম মাস আরামসে ট্রেড করুন আপনারা। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারা।